আলহামদুলিল্লাহ আমরা ঈদগার দিকে আগাচ্ছি, ঈদগাহ নামাজের দিকে আগাচ্ছি। সবাইকে ঈদের শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন, ভালোবাসা রইল। আলহামদুলিল্লাহ আমাদের সিয়াম সাধনা করছি, আমাদের জীবনকে পরিচালনা করছি, এইভাবে পরিচালনা করার জন্য আমরা চেষ্টা করব। আমাদের মধ্যে আল্লাহ পাক যত বিধান দিয়েছেন, ঈদের নামাজ তো টাইম টু টাইম, বছর একটা না, তাহলে এই দিনটা তুমি কেন সময় বার করতে পারতো না? আউরে ফাতারে দৌড়া লাগবো, এই দিন তুমি গরুর গোসলটা পরেই করাও। তোমার যদি এত তাড়া থাকে, মানে জমিদারি সব আল্লাহ দরগে দেখাও গা। অন যদি মাথা ফাইটা জায়গা তাহলে কিন্তু দেরি করতো না, করবা? হ্যাঁ, তো নামাজের সময় তোমার গরু গোসলটা করাই লাগবে, আর গরু গোসলের পরেই নামাজটা যায়। এর আগে কিন্তু নামাজটা যাবে না। কে এই দিন রাইতে 3টায় উঠো? তোমার যদি এত তাড়াহুড়া লাগে, ও উঠবা সকাল 8টা বাজে, উঠতে বাজে নামাজ দেরিতে দিও। পিসাব কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। তোমার সংসার কেমন চলছে ভাই? তোমার সংসার কেমন চলছে? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, একটু ব্লগার আর কি, ছোটখাটো ব্লগার না, এটা শুধু রিয়েল ক্যামেরা, অ্যাপস না। অ্যাপস চালাতে গেছিলাম, পরে আবার কে লাগে মনে হলো যে রিয়েল ক্যামেরাটা আজকে করি। ক্যামেরা ভালো হলো এইটা, এই সেটে ক্যামেরা, রেডমি নোট 10। যেহেতু রমাদান মাস আমাদের কাছ থেকে চলে গেছে, ডাইরেক্ট 3D রমাদান মাসের ভিতরে যেরকম আমাদের দিলের ভিতরে ভয় ছিল, তাকওয়া ছিল, সেই ভয়টা যেন আগামী 11 মাস আমার দিলের ভিতরে থাকে, তাহলেই রমাদান আমাদের জন্য উপকারে আসবে। কিন্তু রমাদান মাসে আমরা কোনা থেকে বিরত ছিলাম, রমাদান মাসে আমরা ইবাদত বেশি করছি, কিন্তু রমাদান চলে যাওয়ার পরে যদি আমি আবার সেই গুনার মধ্যে লিপ্ত হয়ে যাই, আমি আবার যদি সেই ইবাদত ছেড়ে দেই, তাহলে রমাদানের যে শিক্ষা ছিল সেই শিক্ষা আমার মধ্যে প্রতিফলন হলো না। এই জন্য রমাদান চলে যেতে, কিন্তু রমাদান চলে আমরা আমাদের জীবন গোলাকে সুন্দরভাবে কোরআনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক পালন করার জন্য চেষ্টা করব। সকলের প্রতি ঈদের শুভেচ্ছা রেখে, ঈদ মুবারক রেখে আজকে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঈদ মুবারক। অনেক কেমন আছো? তোমার কমেন্ট টমেন্ট দিই না, ইউটিউবে দিই না, ফেসবুকে দিই না, ব্যাপার কি তা? আমরা তো জানি না। তুমি করো সবজির ব্যবসা, তোমার চোখ লাল করে, তুমি তো রাইতের ব্যবসা করো না। হ্যাঁ, উত্তর দিকে গেলে মনে হয় ভালো হবে। আবু আবু এইদিকে বালু, এইদিকে আসো, তাহলে মাঠটা সুন্দর দেখা যাবে। এইদিকে বইতে তো না, প্রচুর বালু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা। আচ্ছা আবু, আমরা এই দিক থেকে বসি, ওই কোণা থেকে বসি। হ্যাঁ, যে আল্লাহ পাক আমাদেরকে একটি মাস সিয়াম সাধনার পর ঈদগাহে জমায়েত করার তৌফিক দান করেছেন। এখানে যায় নামাজ বিষয় ভালো, এখানে দুইটা বিষয়। সেই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এখানে বিষয় আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই তরারই তো খুঁজি মুসলমানের ভিডিও রাখতে চাচ্ছি, জন্ম দিয়েছেন ভাইরাল। এবং তোরা যে ভিডিও করছিলাম এটা আমার মনে নাই। স্বাধীন বাংলাদেশে কি কি ভিডিও আছে বলতে দিই, তোরা ভিডিও আগে চাচ্ছি। ঈদ মুবারক লিখে সুখ শান্তিতে চলাফেরা করার তৌফিক দান করেছেন, সেই জন্য আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ। কারণ আজকে এমন এখানে বিছাও না, উল্টা বিছাইতে আছে যায় নামাজটা।
আপনি জানেন আমরা আমার তো চুলটা বিছাইছেন আনন্দে উল্লাসে বিছাও ঈদগাহে আসতেছি, আমাদের মতন হ্যাঁ দি 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 আরো মুসলমান হ্যাঁ, এটা ভাই সামনে যাইবো। অন্য রাষ্ট্রে হ্যাঁ খুব হ্যাঁ ঠিক আছে কষ্ট করতেছে, বিছাও এমনকি ফিলিস্তিন মুসলমানদেরকে ও সরবে নাই ইসরায়েলের এটা বিছাও ইহুদি ওনার খ্রিস্টান সাথে চাপাও বেঈমানেরা জায়নামাজটা ওনার সাথে চাপাও আমাদের মুসলমান ভাইদের উপর বিভিন্ন ভাবে নির্যাতন করছে। তারা কি অবস্থা আছে একটু চিন্তা করে দেখি। যাই হোক, আজকে ঈদের দিন ঈদগাহে আমরা আনন্দ উল্লাসে আসছি। আমরা আল্লাহ তাআলার দরবারে থাকে দিয়ে নেই থাকে সর্বপ্রথম কাইলু বাক্যে তুমি এটা যুদ্ধ ফিলিস্তিন মুসলমান ভাই বোনদের জন্য, মুরব্বীদের জন্য, ঈদগাহ ছোট মাঠ ছোট পরিপূর্ণ কুচি হয়ে যাচ্ছে বাচ্চাদের জন্য আজকে আমরা আসসালামু তাদের আলাইকুম জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব। পাশাপাশি আমাদের একটি কবরস্থান আছে, এই কবরস্থানে ফুফা আমাদের বাইরে আছেন না কদিন পুরুষ বাইরে আছেন বাপ না দাদা পূর্বপুরুষেরা শুয়ে আছেন, তাদের জন্য আমরা খাস করে দোয়া করব। আর আজকে তো দিনটা এমন একটা দিন, এক মাস হ্যাঁ, আমরা দহিতে বরকা সিয়াম সাধনা দহিতে দেখেছে। করেছি। বরকা কত আজকে হিতে গেছে পুরস্কার বিতরণের দিন। আল্লাহ তাআলা ও কাতারটা আচ্ছা আচ্ছা হাদিসে কুদসির মধ্যে বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজা বিহি ওয়া ফি রিওয়ায়াতিন খুলে খুলে ওয়া 50 আনা টাকা বার উজজা করে বিহি। খুলে 50 টাকা বার করে তো আল্লাহ তাআলা হেদিকে হাদিসে দিছে এই কুদসিতে যে বলেন, দাগ আর হেদিকে যে ভালো রমজানের রোজা এমন একটা ইবাদত, এই ইবাদত আমার জন্যই। আস-সাওমু লি, রোজাটা হলো আমার জন্য, রাখো এটা রাখো তুমি দিবা আর রোজাটা যাইবো লুকাইবো আমার জন্য রাখো যেহেতু, ব্যাগে আর রাখো বাকিটা রোজাটা একটা হাতে রাখো আর বাকিটা কাল ব্যাগে রাখো হাসরের ময়দানে আল্লাহ তাআলার দরবারে সরাসরি কি করবেন, বান্দাকে রোজাদারকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। এই জন্য আমরা রোজা রাখার পাশাপাশি সামনে যে ইবাদত বন্দিগি আছে, নামাজ বন্দিগি আছে, সব ইবাদত বন্দিগি আমরা আদায় করার চেষ্টা করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।